সাইফ মুস্তাফিজ, আমরা অনেক অভিযোগ শুনছি যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, নিরপেক্ষ নির্বাচন হবে না, এই অভিযোগগুলো সামনে আসছে। এটা জামাত থেকে শুনছি, আপনারা জামাতে জুটে গেছেন, আপনাদের পক্ষ থেকেও এই অভিযোগটা এসেছে। কিন্তু আমরা দেখছি যে বলা হচ্ছে একরকম, কিন্তু আমরা বাস্তবে যে বিষয়গুলো সামনে আসছে সেটা অন্যরকম একটা মেসেজ দিচ্ছে। আপনারা কি এগুলো ওভারলুক করছেন, নাকি এই বিষয়গুলো আপনারা দেখেও না দেখার ভান করছেন? হোয়াট ইজ ইওর পজিশন এই বিষয়গুলো? আপনাদের আমার বিজ্ঞ সমালোচক যারা টিভি পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মোটেও ওভারলুক করছি না। আমরা ডে 1 থেকেই এই যে নির্বাচন কমিশন, আপনার শ্রোতা আমি অনেকবার বলেছি, তার ভূমিকা নিয়ে আমরা যথেষ্ট বারবারই প্রশ্ন করেছি, এবং তার ভূমিকা যে একটা প্রশ্নবিদ্ধ অবস্থান তৈরি করবে এবং ইলেকশনটাকে যে আসলে সঠিকভাবে যেভাবে আসলে হওয়া উচিত সেটা যে হবে না, সেটা আমরা আগে থেকেই বলছিলাম। এবং যত দিন যাচ্ছে তত আসলে এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। আপনি যদি প্রবাসীদের এই ভোটের জায়গাটা বলেন, মধ্যপ্রাচ্যের যেই দেশগুলোতে আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, কারণ আমরা এনসিপিরা কিন্তু মেইনলি এই পোস্টাল ব্যালট ভোটের জন্য সবথেকে বেশি কাজ করেছি, ক্যাম্পেইন করেছি, এবং আমরা সরব ছিলাম। তো আমরা মোটামুটি প্রবলেমগুলো আগে থেকে কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছি এবং এটা জানিয়েছিও। এই মধ্যপ্রাচ্যের বেশিরভাগ প্রবাসীদের কিন্তু নিজস্ব কোনো ঠিকানা নেই, বা কোন ঠিকানায় চিঠি এটা প্রেরণ করা হবে সেটা কিন্তু নেই। তো এটা কিন্তু ইলেকশন কমিশনকে আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন, আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্স যারা আছেন, তারা কিন্তু স্পেসিফিকলি এই ব্যাপারটা নিয়ে কিন্তু তাদেরকে আগেও জানিয়েছেন, কিন্তু এটা কিন্তু তারা নোট নিয়েছেন, কিন্তু এটা কিন্তু সলিউশন করেনি। এটা তো তাদের সদিচ্ছার একটা অভাব। এখানে শুধুমাত্র জামাত ইসলামী বাংলাদেশ না, মধ্যপ্রাচ্যে তাহলে জামাত, বিএনপি বা এনসিপি সবাই এই টাইপের রিগিং করার প্রবাসীদের ঠিকানা নেই এই কথাটা আসলে এভাবে ঢালাওভাবে বলাটা ঠিক না। প্রবাসীদের ঠিকানা নিশ্চয়ই আছে, সেই ঠিকানাটা হতে পারে একটি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবার অ্যাড্রেস নেই, চিঠি পাঠানোর প্রেরণের অ্যাড্রেস নেই না, তাই বলে আপনার এতগুলো ব্যালট পেপার একটি জায়গায় যাবে এবং সেখানে কনভারসেশনে বলা হবে যে নিয়ে যাও, তবু ভিডিও করো না, এটা কি বার্তা দিচ্ছে? এই যে আপনি ডিফেন্ড করছেন এই ঘটনাটাকে, এটা আসলে আমি তো বলছি এই প্রবলেমটাকে আমরা আগে অ্যাড্রেস করেছি ইলেকশন কমিশনের কাছে, এবং এটার ফলে যে এখানে এরকম একটা ঘটনা ঘটছে, এটার সুযোগটা তো শুধুমাত্র জামাত না, আমি বলছি এনসিপি, বিএনপি সবারই এটা নেওয়ার সুযোগটা আছে। তো আমরা এটা আগেই অ্যাড্রেস করেছি, ইলেকশন কমিশনকে বলেছি, কিন্তু তারা এটার অল্টারনেটিভ যে পদ্ধতিটা ছিল সেটাও আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্স থেকে, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স থেকে তাদেরকে বলা হয়েছে, কিন্তু তারা সেটা আমলে নেয়নি।